মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে একথা জানান তার উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিস করা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় মাহাদি আমিন জানান, নির্বাচনের আগে দেওয়া সকল প্রতিশ্রুতির বিষয়ে আজ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা ঈদের আগেই দেয়া শুরু হবে বলেও জানান তিনি। আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির পক্ষ থেকে, সেগুলো নিয়ে কয়েকটি আলোচনা হয়েছে। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরও দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম করে দ্রুততার সাথে তাদের জন্য অনেক বেশি চাকুরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।